আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ত্রিপুরার কেউ নিহত বা আহত হয়েছে এমন খবর নেই। তবে যদি ট্রেন দুর্ঘটনায় কেউ নিহত হন তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য খরচ রাজ্য সরকার বহন করবে। সোমবার সচিবালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন মুখ্যমন্ত্রী দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী। তিনি বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘোষণা দিয়েছেন নিহতদের এবং আহতদের পাশে সরকার থাকবে। পি.কে. চক্রবর্তী আরও বলেন, সোমবার সকাল 9:45 নাগাদ হয়েছে ট্রেন দুর্ঘটনা। শিয়ালদাহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দার্জিলিংয়ে দুর্ঘটনায় পতিত হয়েছেন। ইতিমধ্যে রাজ্য থেকে একটি টিম দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ত্রিপুরা ভবনের আধিকারিকদের এই বিষয়ে খোঁজ খবর নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাঙ্গাপানি একটা জায়গা আছে দার্জিলিং জেলায়, সেখানে ত্রিপুরা থেকে যেই ট্রেনটি ছেড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, একটি কন্টেইনার গুডস ট্রেন, যেটা 16 তারিখ আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ছেড়েছিল, সেই ট্রেনের সাথে কলিশন হয় এবং সেখানে দুর্ঘটনা ঘটিত হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে 16 তারিখ 8:50 সকালবেলা ছেড়েছিল ফুল প্যাসেঞ্জার সহ। এই ট্রেনটিতে 23টি কোচ এবং 21টি প্যাসেঞ্জার কোচ ছিল, 2টি ভিপি পার্সেল কোচ। আজকে সকালবেলা এই দুর্ঘটনার খবর প্রাপ্তির পর থেকে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার ফুল স্পিডে সেখানে কাজ করতে শুরু করেছে। হেল্পলাইন নাম্বারগুলির সাথে কানেক্টেড করার চেষ্টা করেছে, রেলওয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছে, সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমি নিজে হোম সেক্রেটারি, বিভিন্ন জায়গায় সেখানে যোগাযোগ হলো। আমাদের অনারেবল চিফ মিনিস্টার সেখানে নিজেও মনিটরিং করতে শুরু করলেন সকাল থেকেই। এখানে দুর্ঘটনা যেটা ঘটে গেছে, ঘটনাস্থলে আমাদের স্টেট থেকে একটি টিম পাঠানো হচ্ছে। তারা আজকে বিকালে সেখানে পৌঁছে যাবে, বাগডোগরা এয়ারপোর্ট হয়ে ঘটনাস্থলে যাবে। আমাদের রাজ্যের যদি সেখানে কোনো ক্যাজুয়ালিটি বা দুর্ঘটনা জনিত কোনো কারণে ইনজুর্ড হয়ে থাকে, তাদের দেখভাল করা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, রেস্কিউ ইত্যাদি ব্যাপারে তারা সাহায্য করবে। সেখানে অলরেডি রেলওয়ে কর্মচারীরা আছেন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, সেখানে কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালবেলায় ঘোষণা দিয়েছেন যে যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যদি কোনো প্যাসেঞ্জার সেখানে এই দুর্ঘটনায় মারা গিয়ে থাকেন, তাহলে পরে তার পরিবারকে 2 লক্ষ টাকা পর্যন্ত ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ইনজুর্ড প্যাসেঞ্জাররা আছে, যদিও সেখানে ইনজুর্ড কোনো প্যাসেঞ্জার থাকে, তাদের চিকিৎসা বাবদ পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে। এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে, 5 জন লোক মারা গেছে এবং 30 জন আহত হয়েছে। ত্রিপুরা থেকে কেউ মারা গেছে বা আহত হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।